আচ্ছা, এবার গণভোট নিয়ে কিছু বলো। গণভোট তো আমাদেরকে আগায় নিয়ে যাবে, তাই না? তাছাড়া জুলাই সনদেতে ভালো কিছু তো আছে নাকি? দেখো, প্রথমত এটা কোনো গণভোটই নয়, এটা হচ্ছে আস্থা ভোট। দ্বিতীয়ত এই ভোট আইনত অবৈধ। এই সরকার যে সংবিধান ছুঁয়ে শপথ নিয়েছে সেই সংবিধানে গণভোটের অনুমোদন নেই। সেজন্য তারা গণভোটের আইনি বৈধতা দিতে দুটি অধ্যাদেশ জারি করেছে। কিন্তু সমস্যা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গণভোট নিয়ে অধ্যাদেশ জারি করার এখতিয়ারই রাখে না। অর্থাৎ কোনোভাবেই এই গণভোটকে আইনসিদ্ধ করা যায়নি। বুঝলাম না। যদি বৈধতাই না থাকে তাইলে এই যে সরকার, এটা কেন গণভোটের আয়োজন করতেছে? বুঝলাম না তো। গণভোটের আয়োজন তারা করছে কারণ নিজেদেরকে ফাঁসির দড়ির হাত থেকে বাঁচানোর জন্য। এখন যারা ক্ষমতায় আছে, অর্থাৎ ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা মণ্ডলী, এরা বৈধভাবে ক্ষমতায় আসেনি। আর বর্তমান সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি মৃত্যুদণ্ড। সেটা প্রতিহত করার জন্যই এই গণভোটের আয়োজন। না না না, দেখো, তুমি কি বলতে চাও সামান্য ফাঁসির দড়ি এড়ানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে এরা গণভোটের আয়োজন করতেছে? না না না, এটা হইতে পারে না। দেখো, ডক্টর ইউনূস একজন নোবেল জয়ী জুলাই যোদ্ধা। তাছাড়া তিনি আবু সাইদ প্রজের উদ্ভাবক। তিনি বুলেটই ভয় পান না। আর তুমি আসছো সামান্য ফাঁসির দড়ির আলাপ নিয়ে। শোনো, জুলাই যোদ্ধারা হাসতে হাসতে জীবন দিবে, কিন্তু দেশের টাকা অপচয় করবে না, বুঝছো? তাছাড়া জুলাই সনদে তো ভালো কিছু আছে। কি আছে না? গণভোট আয়োজনের পেছনে ফাঁসির দড়ি এড়ানো একটি মাত্র কারণ, কিন্তু একমাত্র নয়। বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানকে সরিয়ে দ্বিতীয় স্বাধীনতার ন্যারেটিভ এবং জুলাই সনদ বাস্তবায়ন করাই হচ্ছে এই গণভোটের মূল উদ্দেশ্য। যে কোনো মূল্যে জামায়াত সহ অন্যান্য যত স্বাধীনতা বিরোধী শক্তি আছে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে, এটাই হলো আসল কথা। এটা আসলে জামায়াতের সনদ, স্বাধীনতা বিরোধীদের সনদ।